কাঁকরোলের এই ভর্তাটা যে এত বেশি মজার, বিশ্বাস করেন কাঁকরোলের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখে নেই। কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি ৩টা কচি দেখে কাঁকরোল নিয়েছি। এরপর কাঁকরোলের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন কাঁকরোলগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব। ৩টা কাঁকরোলই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ২ থেকে ৩ বার পানি পাল্টিয়ে কাঁকরোলগুলো ধুয়ে নেব। কাঁকরোলগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ। এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো ভেজে নিব। কাঁকরোলগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন, অনেক বেশি মজা হয়। শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। কাঁকরোলগুলো আমার এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা ২ সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব। এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং ৪ থেকে ৫ কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি। এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এরপর একই প্যানে আমি ৩টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এগুলোকে ভর্তা করে নিব। ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি, এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব। এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে। সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয়। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো দিয়ে মাখিয়ে নিলে এই ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই, কোনো কিছুই খেতে পারছেন না, তারা ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন, তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না, ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। তাই দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে ভাত খেয়ে ফেলুন। আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।